কথা আপনাদের বলি। 2009 সালে প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট করতে গিয়ে সিপিএম এর দুর্নীতির কারণে লেজে গোবরে হয়ে গিয়েছিল 2009 সালের টেট পরীক্ষার মাধ্যমে সেই নিয়োগ। আমরা তৃণমূল কংগ্রেসের সরকার 2009 সালে সিপিএম এর পাপ, সিপিএম এর আটকে থাকা নিয়োগ আমরা আশা করছি আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে সেই 2009 সালের যারা চাকরি প্রার্থী যারা আটকে ছিলেন তাদের চাকরি সুনিশ্চিত করবার ব্যবস্থা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করতে চলেছে। যারা আটকে ছিলেন তাদের চাকরি দেওয়া হবে, তার কারণ সেই চাকরিটা যাদের অধিকারের চাকরি। এই ভাববেন না সিপিএম এর মতো আমরা চাকরি দিয়ে তৃণমূল কংগ্রেস চাকরি দিচ্ছে, এই চাকরি প্রার্থীদের অধিকারের চাকরি। যারা দিন এনে দিন খেয়ে রাত জেগে হারিকেনের আলোয় পড়ে রাতের পর রাত জেগে পড়ে একটা এসএসসির পরীক্ষা দিল, যার নামটা প্যানেলে এলো, আর আপনি বিকাশ ভট্টাচার্য, আপনি মামলা বিকাশ এবং কংগ্রেসের নেতারা একজোট হয়ে সেই প্রার্থীটার চাকরি আটকে দিলেন। এইটাই সিপিএম এর বামপন্থা। তাহলে আমি যে কথাটা বলেছিলাম যে শিক্ষক নিয়োগ নিয়ে 1,31,000-এর বেশি শিক্ষক নিয়োগ হয়েছে এবং এই লকডাউন পরিস্থিতিতেও কেরালায় 25% স্যালারি ডিডাকশন, অর্থাৎ 25% সরকারি কর্মচারীদের মাইনে কেটে নেওয়ার ঘোষণা কেরালার সরকার করেছিল। কেরালা হাইকোর্ট বলল যে না, সরকারি কর্মচারীদের মাইনে কেটে নেওয়া যাবে না। সিপিএম সরকার শোনেনি। সিপিএম সরকার তাদের অ্যাসেম্বলিতে অর্ডিন্যান্স এনে সেই 25% মাইনে কেটে নেওয়ার বিল পাশ করলো এবং কেরালার মানুষদের সরকারি কর্মচারীদের থেকে 25% মাইনে কেটে নেওয়া হলো। কই সিপিএম এর বামপন্থা কাঁদে না? লেনিন কাঁদে না? মার্কস কাঁদে না? তখন ভুলে যান। ত্রিপুরায় 10,000 চাকরি, 10,000 শিক্ষকের প্যানেল বাতিল করা হলো। তার কারণ ত্রিপুরায় মানিক সরকার সিপিএম এর মুখ্যমন্ত্রী ছিলেন। তার ঘোটালার কারণে বিজেপি সরকার আসবার পরে ত্রিপুরায় সেই 10,000 চাকরি চলে গেল। আজকে বিজেপি সরকার কি বলছে? বিজেপি সরকার বলছে তাদেরকে দিয়ে আমরা মালির কাজ করাবো, তাদেরকে দিয়ে আমরা দারোয়ানের কাজ করাবো। যে ছেলেটা পোস্ট গ্রাজুয়েট করে বসে আছে, যে মেয়েটা মাস্টার ডিগ্রি করে বসে আছে, যে ছেলেটা বিএড করে বসে আছে, ডিএলএড করে বসে আছে, সেই ছেলেটা দারোয়ান হবে? সেই ছেলেটা বাগানের আমি বাগানের মালিদের চাকরিকেও ছোট করছি না, দারোয়ানের চাকরিকেও ছোট করছি না, কিন্তু সব কিছুরই একটা প্যারামিটার থাকে। সেই প্যারামিটারে গিয়ে আপনাদের প্রতিবাদ, আপনারা যদি সেই প্রতিবাদী হন, আপনারা যান গিয়ে জিজ্ঞেস করুন যে কেন 10,000 ত্রিপুরায় বাতিল হলো, সেখানে তো বামফ্রন্টের সরকার ছিল। কেন ত্রিপুরায় সেই পার্মানেন্ট চাকরির লোকেদেরকে প্যানেল বাতিল করে দিয়ে তাদেরকে আজকে মালিক চাকরি অফার করা হচ্ছে, তাদের গিয়ে জিজ্ঞেস করুন। বাংলায় একজন সরকারি কর্মচারীর বেতনও 1 টাকাও কাটা হয়নি। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসবার পরে কোনো তৃণমূলের কোঅর্ডিনেশন কমিটি নেই। কোনো তৃণমূলের কোঅর্ডিনেশন কমিটি একজন সরকারি কর্মচারী থেকে তার মাইনের 6,000 টাকা কেটে নিয়ে চলে যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় সেই কোঅর্ডিনেশন কমিটি তুলে দিয়েছেন যাতে সরকারি কর্মচারীর মাইনে যদি 10,000 টাকা হয় সেই 10,000 টাকাটা নিয়েই সে ঘরে ঢুকতে পারে। তাই এই বাংলার সরকার গর্বের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কারা বলছেন গর্বের 34? কারা বলছেন গর্বের সিপিএম? যারা সবচেয়ে বেশি স্বজন পোষণ করেছেন, যারা জমির পাট্টা দিতেন সিপিএম পার্টি অফিসে আসে কি আসে না সেটা দেখে, যারা রেশন কার্ড দিতেন সেই সিপিএম এর ক্যাডার কি ক্যাডার নয় দেখে, কারা স্বজন পোষণের কথা বলছেন? কারা বলছেন চাল চুরির কথা? প্রমাণ হয়ে গেছে, বিজেপির কাছে প্রমাণ হয়ে গেছে যে বিজেপির পার্টি অফিসে দিনের পর দিন চাল চুরি করে মজুত করেছে বিজেপি। সেই ভিডিও দিনের পর দিন প্রকাশ্যে এসেছে, আর বিজেপি একজনকে বুকে এটা লিখে দিয়ে দাঁড় করে দিয়েছে চালচোর তৃণমূল। সেটা বলবার পরে বারবার কোথাও আপনারা দেখাতে পারবেন না কোনো তৃণমূলের কংগ্রেসের পার্টি অফিসে বস্তা বস্তা চাল মজুত করা আছে। আমরা দেখেছিলাম কোচবিহারে, আমরা দেখেছিলাম জলপাইগুড়িতে, আমরা দেখেছি নর্থ বেঙ্গলের জেলাগুলোতে যে কিভাবে বিজেপি
মেকলিগঞ্জ থেকে অন্যান্য জায়গাগুলোতে পার্টি অফিসে চাল মজুত করেছিল। কই আপনারা তো বিজেপিকে চালচোর বলেন না? বিক্রি হয়ে যাওয়া সিপিএম, কোন যদি বিক্রি না হয়ে যান তাহলে আপনাদের সৎ সাহস থাকলে আপনারা উইথড্র করুন এই স্লোগান, যে স্লোগান বিজেপি দিয়েছে চালচোর তৃণমূল, আপনারা প্রমাণ করে দেখান। আর বলছেন শিক্ষক নিয়োগে দুর্নীতি। আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলছি আপনাকে, চাকরি প্রার্থীদেরও বলছি, সিপিএমকেও বলছি, অন্য রাজনৈতিক দল থাকলেও বলছি, টাকা নিয়ে যদি কোনো ট্রাউটার বলেন যে টাকা নিয়ে ভর্তি করব, টাকা নিয়ে চাকরি দেব, টাকা দেবেন না। আপনি ঘুষ দিলে ঘুষ দেওয়াটা যেমন অপরাধ, ঘুষ নেওয়াটাও সেরকম অপরাধ। আপনি যোগ্য চাকরি প্রার্থী যদি হন, আপনি কেন টাকা দিয়ে চাকরি পাবেন? আর আপনার কাছে যদি টাকার অফার নিয়ে আসে, আমি সুদীপ রাহা বলছি, আমি অন্তত সারাদিনে 150টা মেসেজের উত্তর দিই, নর্মাল না সেভ করার ফোন নম্বরের। আপনি আমার কাছে দিন, আপনি আমার ফেসবুক নম্বরে পাঠান যে এই নেতা, আমি এই যোগ্য প্রার্থী, আমার কাছ থেকে টাকা পাঠাচ্ছে। আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে বলছি, সেই দলনেতার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস অ্যাকশন নেবে, সে যত বড় নেতাই হোক। আমি দলের একজন সামান্য কর্মী হিসেবে আমার যতটুকু দায়িত্ব, সেই কথা আমি পার্টির কাছে, আপনার কথা যদি প্রমাণিত হয়, আমি সেই কথা পার্টির কাছে পৌঁছে দেব। এই দায়িত্ব আমি নিয়ে আপনাদের কাছে বলে যেতে চাই। সুতরাং যারা বিজেপিকে অক্সিজেন দিচ্ছে, আজকে এসএসসির বিরুদ্ধে লাগাতার মিথ্যে কথা বলে শিক্ষক নিয়োগ হয়নি বলে কাদের সুবিধা করছেন? যে বিজেপি লেগেছে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে চলে যাবে বলে, সেই বিজেপি রাজ্যে যদি ক্ষমতায় আসে হবে তো? যারা বলেছিল আমরা বছরে 2 কোটি চাকরি দেব, তারা শুধু এই লকডাউন পিরিয়ডে 1,82,000 মানুষের চাকরি নিয়েছেন। তারা আজকে কোল ইন্ডিয়া বন্ধ করে দিয়ে চলেছেন, তারা আজকে সেল বন্ধ করে দিতে চলেছেন, তারা আজকে বলছেন বিএসএনএল হচ্ছে দেশদ্রোহীদের কারখানা, যারা বিএসএনএল এ চাকরি করেন তারা দেশদ্রোহী। সম্ভবত খুব ভুল না করলে হয়তো অনন্ত হেগড়ে কথাটা বলেছেন। যে বিএসএনএল বছরের পর বছর ধরে মানুষকে পরিষেবা দিল, আজকে তাদের কোম্পানিটা বন্ধ করে দেওয়া। যে রেল গরিবের রথ বলা হয়, সেই গরিবের রথকে আপনারা বেসরকারিকরণ করে দিলেন। আজকে 1 লক্ষ রেলের কর্মী, তাদের চাকরি চলে যাচ্ছে। খবরের কাগজে তো দেখছেন। সেই বিজেপি আপনাকে এসে টেট করে চাকরি দেবে? সেই বিজেপি ক্ষমতায় এসে আপনাকে এসএসসি করে চাকরি দেবে? সেগুড়ে বালি আপনার চাকরিটা কেড়ে নেবে, যেভাবে ত্রিপুরায় কেড়ে নিয়েছে, যেভাবে মেঘালয়ে কেড়ে নিয়েছে, যেভাবে রাজস্থানে কেড়ে নিয়েছে, যেভাবে উত্তরপ্রদেশের মানুষ, উত্তরপ্রদেশের বিরোধী দলরা চাইলেও কথা বলতে পারে না, ঠিক সেই রকমভাবে আপনার চাকরি চলে যাবে। আপনি কোর্টে গিয়ে কেস করতে পারবেন না। আপনি এফআইআর করতে গেলে, একজন মহিলা যেখানে উত্তরপ্রদেশে এফআইআর করতে গেলে বলা হয় তাকে যে আগে নেচে দেখান, তারপরে আপনার এফআইআর নেব। বাংলাকে কি আপনারা সেই বিজেপির বুর্জোয়া, সেই গোবলয় করতে চান? তাহলে আপনারা বিজেপিকে অক্সিজেন দিন। 2011 সালে ক্ষমতায় আসবার পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমরা বদলা নয়, আমরা বদল চাই। তাই জন্য আজকে আমি নাম করে বলছি, সিপিএম এর ঋদ্ধরা কথা বলতে পারে। ঋদ্ধবাবু যদি শোনেন, আমার নামে গিয়ে কোর্টে কেস করে আসবেন, আমি আপনার বিরুদ্ধে গিয়ে লড়ে আসবো। অনির্বাণ মাইতি যদি শোনেন, লিখে দেবেন। বলুন তো, জ্যোতিবাবুর আমলে কেউ বলতে পারতো? জ্যোতিবাবুর গালটা ফোলা আর গালটা চুপসে গেছে। আজকে মমতা ব্যানার্জি 2008 সালের ছবি দেখিয়ে বলছে 2008 সালে তো মমতা ব্যানার্জির গালটা ফোলা ছিল, আর 2011 সালে মমতা ব্যানার্জির গালটা চুপসে গেছে। তার কারণ বাংলার মানুষরা কি খেতে পায় না? আসলে রাজনৈতিকভাবে সিপিএম খেতে পায় না, রাজনৈতিকভাবে সিপিএম এর অস্ত্র ফুরিয়ে গেছে আজকে। তাই আজকে সিপিএম কে এই নোংরা কথাগুলো বলতে হচ্ছে। যদি জ্যোতিবাবুর সরকার থাকতো, যদি বুদ্ধবাবু ভট্টাচার্যের সরকার থাকতো, যদি সিপিএম এর সরকার থাকতো, দায়িত্ব নিয়ে বলছি, যিনি এই পোস্টগুলো করছেন পরের দিন তার বাড়ির লোককে বাড়ি থেকে বেরোতে দেওয়া হতো না। দায়িত্ব নিয়ে বলছি যে এই পোস্টগুলো করছে তাকে খুঁজে পাওয়া যেত না, তার বাবা তার সেই খুঁজে না পাওয়ার জন্য থানায় গিয়ে এফআইআর করতে পারতো না। বাংলায় আজকে গণতন্ত্র আছে বলে, আজকে আমরা বলেছিলাম বলে যে বদলা নয় বদল চাই, তাই জন্য আজকে আপনারা এই কথাগুলো লিখতে পারেন। সাহস থাকলে লিখে দেখান তো, সেই সময় দাঁড়িয়ে বুদ্ধবাবুর আমলে জ্যোতিবাবুর নামে লিখে দেখান তো, বুদ্ধ ভট্টাচার্যের নামে লিখে দেখান তো, সূর্য মিশ্রর নামে, গৌতম দেবের নামে। কারা প্রেসিডেন্সিতে নিরোধক ছুঁড়ে ছুঁড়ে মেয়েদের মারত, সেই কথা তারা আজকে তৃণমূল কংগ্রেসের চরিত্র নির্ধারণ করতে এসছেন। সব রেকর্ড আছে, আমি তো নাম করে বলছি, আরো নাম করে। আজকে
একটা জিনিস দেখে আশ্চর্য হলাম, এসএফআই এর যত মলেস্টার তাদেরকে দিয়ে গান লেখাচ্ছ মমতা ব্যানার্জির বিরুদ্ধে। কটা মেয়েকে করতে হবে কেস? আমার কাছে কিন্তু সমস্ত কিছু একদম ডকুমেন্ট ফাইল করে করে চিঠি করে করে রাখা আছে। একজন নিয়োগী বাচ্চা ছেলে এসএফআই এর বিরুদ্ধে তাকে লেলিয়ে দিচ্ছে। তারা প্রেসিডেন্সি যাদবপুরে মেয়েদের শ্লীলতাহানি করেছে দিনের পর দিন। আজকে তারা এসে তৃণমূল কংগ্রেসের চরিত্র নির্ধারণ করবে, আর আপনারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেগুলো চোখে গান্ধারী হয়ে বসে সেগুলো দেখবেন। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক গঠন নিয়ে যারা বলবেন, আর আমরা সেগুলো বসে বসে দেখব। বাংলায় 7% বিক্রি হয়ে যাওয়া সিপিএম, সেই সিপিএম আজকে তৃণমূলকে এসে বিজেপি স্লোগান দিয়ে বলবে চালচোর। আপনি প্রমাণ করে দেখান। যদি প্রমাণ করতে পারেন রাজনীতি ছেড়ে চলে যাব, কোনোদিন আসবো না তৃণমূল কংগ্রেস, কেন কোনো রাজনৈতিক দলে আসবো না, প্রমাণ করে দেখান। সুদীপ রায়ের বাড়িতে 1 বস্তা চাল গেছে, আপনারা তো লিখেছেন, আপনারা তো লিখে বলেছেন যে চালচোর। বলে দেখান, প্রমাণ করে দেখান। শিক্ষক নিয়োগ নিয়ে বলছেন 1,31,000 যে নিয়োগ হয়েছে সেগুলো কোথা থেকে হয়েছে? আপনাদের সময় তো পরীক্ষা না নিয়ে নিয়োগ হয়েছে 77 থেকে 98, আর আমাদের সময় 2012 সাল থেকে যতবার পরীক্ষা নেওয়া হয়েছে ততবার কেস করে দিয়েছেন। লজ্জা নেই? লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে 9 হয়ে গেছে। বাংলা থেকে মানুষ তাড়িয়ে দিয়েছে। টিম করে বেঁচেছিলেন ত্রিপুরায়। সাহস থাকলে যান বিপ্লব দেবের বিরুদ্ধে গিয়ে মুখ খুলুন। আপনাদের যখন লেনিনের মূর্তি ভাঙা হয়েছিল সিপিএম বলেনি, প্রথম নবান্নে দাঁড়িয়ে মুখ খুলেছিল এই মাটির মেয়েটা মমতা ব্যানার্জি। আপনাদের যখন মার্ক্সের মূর্তি ভাঙা হয়েছিল তখন বলেছিল এই মমতা ব্যানার্জি। আপনাদের যদি সাহস থাকে আপনারা যান সেই বিপ্লব দেবের বিরুদ্ধে গিয়ে জিজ্ঞেস করুন কেন সেখানে 10,000 চাকরি প্রার্থী তাদের চাকরিটা আজকে চলে গেল, তাদেরকে কেন মালিক চাকরি অফার দেওয়া হচ্ছে। সেই সৎসাহস আপনাদের নেই। আমি চাকরি প্রার্থীদেরও খুব পরিষ্কার করে বলতে চাই, যারা চাকরি প্রার্থী আছেন আপনাদের জ্বালাটাও আমাদের জ্বালা। আমার পরিবারেও লোকজন আছে, আমার পরিবারেও আছে, কিন্তু আপনাদের কখনো কোনো রাজনৈতিক দলের কথায় যদি কেউ পাকের মধ্যে পড়ে যায় আর পাকের মধ্যে বেশি ছটপট করে, তার পাটা আরও পাকে ভালো করে গেঁথে যায়, সে আর কোনোদিন উঠতে পারে না। শান্তভাবে আস্থা রাখুন। কেন আস্থা রাখতে বলছি? আমি কোনো আজগুবি কথা বলতে আসিনি। 2014 সালে যারা আস্থা রেখেছিলেন তারা 2015 সালে তাদের রিক্রুটমেন্ট হয়েছে। যারা 2015-এর আস্থা রেখেছিলেন তারা 2017 সালে তাদের রিক্রুটমেন্ট হয়েছে। 2012 সালে যারা আস্থা রেখেছেন 7 বছর পরে হলেও কি করব বলুন না? কি করব যদি একটা সরকার বারবার করে রিক্রুটমেন্টের চেষ্টা করে আর সেই প্যানেল নিয়ে কেউ কোর্টে চলে যায়? আপনারা সেটাতে দয়া করে তাদের সায় দেবেন না। WBGRDO যারা আছেন, যারা শুনছেন আমার কথা,